চলে আসি পরিবার। আসলে পরিবার হচ্ছে কয়েকজন লোকের সমবেতভাবে একসাথে বসবাস করা বা থাকা, এটাই হচ্ছে পরিবার, তাই না? নাকি অন্য কোনো সংজ্ঞাতে আছে? বাবু, পরিবারের আর কি সংজ্ঞা আছে? আমার তো মনে হয় যে এই সংজ্ঞা, কয়েকজন লোক একসাথে বসবাস করি, এটাই হচ্ছে পরিবার। AMILY ইংলিশে বলে ফ্যামিলি। এটাকে ব্যাখ্যা করেছেন এফ মানে ফাদার, এ মানে অ্যান্ড, আর এম মানে মাদার, তারপরে আই মানে আমি, আর এল মানে লাভ, আর ওয়াই মানে ইউ তোমাকে, মানে বাবা এবং মা। তোমাদেরকে আমি অনেক ভালোবাসি। ফাদার এন্ড মাদার, আই লাভ ইউ। আমার খুব ভালো লাগতো এই জিনিসটা দেখে। আমি এটা যখনই এই ধরনের কিছু দেখি ইন্টারনেটে, আমি দেখে রাখি। চলে আসি পরিবার। আসলে পরিবার হচ্ছে কয়েকজন লোকের সমবেতভাবে একসাথে বসবাস করা বা থাকা, এটাই হচ্ছে পরিবার, তাই না? নাকি অন্য কোনো সংজ্ঞাতে আছে? বাবু, পরিবারের আর কি সংজ্ঞা আছে? আমার তো মনে হয় যে এই সংজ্ঞা, কয়েকজন লোক একসাথে বসবাস করি, এটাই হচ্ছে পরিবার। এখন পরিবার আসলে কত প্রকার হতে পারে? পরিবার আসলে আমার দৃষ্টিতে দুই প্রকারের পরিবার হতে পারে। একটি হচ্ছে জাগতিক পরিবার, আর অন্যটি হচ্ছে আধ্যাত্মিক পরিবার বা আত্মিক পরিবার। এখন এই জাগতিক পরিবার নিয়ে আমরা ব্যস্ত, আধ্যাত্মিক পরিবারের দিকে আমাদের বা আত্মিক পরিবারের দিকে আমাদের মন বা নজর খুব কম। জাগতিক পরিবারে আমরা যখন একসাথে কিছু লোক থাকি, সেখানে দুই ধরনের লোকজন হতে পারে। এক হতে পারে রক্তের সম্পর্কের লোকজন নিয়ে পরিবার, আরেকটি হতে পারে রক্তের সম্পর্ক নয় এমনি লোকদেরকে নিয়ে পরিবার। আত্মিক পরিবারের কথা পরে বলবো, সংক্ষেপে বলা যায় আত্মিক পরিবারে ঈশ্বরের সাথে যাদের যোগাযোগ রয়েছে তারাই আত্মিক পরিবার। কিন্তু জাগতিক পরিবারের যে বৈশিষ্ট্য, জাগতিক পরিবারের যে গুণ থাকা দরকার, সেই সব গুণ বৈশিষ্ট্য কি আমাদের মধ্যে আছে? যদি না থাকে তাহলে আমাদের পরিবার আমরা পেয়ে নিতে হবে, আর যদি থাকে তাহলে বুঝতে হবে যে আমরা পারিবারিকভাবে জাগতিকভাবে আমরা দিতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে যে কি কি সমস্যা, কি কি গুণ একটি জাগতিক পরিবারের থাকা উচিত? আমরা যদি বিশ্লেষণ করতে চাই, আমি অনেক ঘাটাঘাটি করলাম, ইন্টারনেট দেখলাম যে প্রায় একই রকমের কথাবার্তা এই সব জায়গাতে দেখা হয়েছে। সেটি হচ্ছে এই পরিবার জীবনে আমাদের চড়াই উতরাই অনেক রয়েছে। ভালো দিকগুলো, ভালো সময়গুলো এটি মানুষ অনেক সময় মনে রাখে না, স্মরণ করে না। কিন্তু দুঃখের সময়গুলি, কষ্টের সময়গুলি পরিবার কিন্তু অনেক দিন পর্যন্ত তাদের হৃদয়ে মনে থেকে যায়। যেটি সুন্দর সময়, সেটি কিন্তু একটি মেমোরি থাকে। একটি মেমোরি বাংলা কি মানে স্মৃতি, রাইট? মেমোরি বাংলা স্মৃতি, ঠিক। স্মৃতিটা থেকে যায়, ভালোগুলো খুব কম থাকে, কিন্তু মন্দ স্মৃতিগুলা অনেক সময় আমাদের হৃদয়ের ভিতরে, মনের ভিতরে, মস্তিষ্কের ভিতরে থেকে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে কি কি সমস্যা, কি কি অযোগ্যতা, কি কি গুণ থাকতে হবে পরিবারের? আমি কয়েকটি জিনিস লক্ষ্য করলাম যেটি থাকলে একটি পরিবার আদর্শ পরিবার হতে পারে, একটি পরিবার কৃতকার্য পরিবার হিসাবে গণ্য হতে পারে। তার মধ্যে যে পরিবারের ভিতরে প্রেম, ভালোবাসা রয়েছে, এটি একটি সংজ্ঞা। পরিবার প্রেম এবং ভালোবাসা থাকতে হবে। সেটি রক্তের সম্পর্কের পরিবারে হোক অথবা রক্তের সম্পর্ক নয় এমনি পরিবারে হোক, যদি থাকে সেই পরিবারে শান্তি থাকতে পারে। দ্বিতীয়টি হচ্ছে মান সম্মান রক্ষা করার স্থান। সেটি হচ্ছে পরিবারের মধ্যে আমরা জানি যে বড় ছোট অনেক লোক যদি থাকে, সেটি রক্তের সম্পর্কে হোক
রক্তের সম্পর্কে নাই বলি। এবং মন্ডলীতে যে পরিবার রয়েছে সেখানেও বড় ছোট ভেদাভেদ রয়েছে, বয়সের দিক দিয়া অভিজ্ঞতার দিক দিয়া বড় ছোট রয়েছে। তবে এই সম্মান দেওয়া বা যার যে স্থানে রাখা সেটি যদি আমরা ঠিক মতো রাখতে পারি তাহলে এই পরিবার একটি সুন্দর পরিবারের হতে পারে এবং এটি একটি পরিবারের সুন্দর পরিবারের সংজ্ঞা। তৃতীয়টি হচ্ছে বিশ্বাস এবং ভরসা। বিশ্বাস এবং ভরসা যদি পরিবারের মধ্যে না থাকে লোকজনের ভিতরে, তাহলে সেই পরিবার সুন্দর পরিবার হতে পারে। সে রক্তের পরিবারই হোক আর রক্তের পরিবারের বাইরে সেই পরিবারই হোক, যদি বিশ্বাস এবং ভরসা যদি না থাকে, আপনারা দেখবেন যে অনেক পরিবারে মা বাবা ছেলে মেয়েদের উপরে ভরসা রাখতে পারে না, স্বামী স্ত্রীর উপরে ভরসা রাখতে পারে না, হতে পারে স্ত্রী স্বামীর উপরে ভরসা রাখতে পারে না। এই ভরসার জায়গাটি যদি দৃঢ় না হয় তবে আপনার পরিবার একটি ভুল পরিবার, এই পরিবারের সমস্যা বিচলিত পরিবার। চতুর্থটি হচ্ছে একতা ও বন্ধুদের মধ্যে পরিবারের ভিতরে থাকা উচিত। এই একতা এবং বন্ধু যদি না থাকে সে পরিবারের কোন মূল্যই নেই। আপনারা দেখবেন যে খ্রিস্টানদের ভিতরেও আছে, হিন্দুদের মধ্যে দেখবেন এক অন্য পরিবার এক পরিবারে আমি 34 জন লোক দেখছি এক পরিবারে, হ্যাঁ 34 জন লোক। আমি জানি না 34 জন লোকের রান্না বাড়া কে করে আর কিভাবে এই পরিবারকে ম্যানেজ করা হয়। বছরের পর বছরের এই পরিবার সুন্দরভাবে চলে আসছে এবং কারণ হচ্ছে এই পরিবারের ভিতরে আমি দেখেছি মান সম্মানের জায়গাটা যে যার স্থানে তাকে সম্মান দেওয়া হয় এবং একতা বন্ধন তাদের মধ্যে রয়েছে। বড় ভাই কথা বললে ছোটরা কেউ কথা বলে। আর যেখানে বিচ্ছিন্ন পরিবার সেখানে দেখবেন যে ভাই 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 বোন মা বাবা এদের সাথে কারো কোনো রকমের একতা নেই, সম্মান তো দূরের কথা, একতাই নেই। এরপরে আসছে সবচেয়ে যেটা দরকারি এলিমেন্ট মানে জিনিস পরিবারে থাকা উচিত, সেটি হচ্ছে ক্ষমা করা। পরিবারের লোকদের মধ্যে যদি ক্ষমার মনোভাব না থাকে তাহলে সেই পরিবার দাঁড়াতে পারে। এখন আপনি বলতে পারেন যে ক্ষমা কি করবো? বাইবেল যদি আপনি খুলে দেখেন সেখানে ক্ষমার কথা কতবার লেখা আছে, ৭৭০ বার ক্ষমা। আর পরিবারের ভিতরে যদি আপনি ক্ষমা করতে পারেন, আপনার ছোট হোক বড় হোক, আপনার পরিবারের একজন সভ্য যদি আরেকজনকে ক্ষমা করতে শেখেন পারেন, তবে দেখবেন সেই পরিবার স্থায়ী শক্ত পরিবার। বাইবেল যদি আমি খুলি, বাইবেলে দেখব যে অনেক জায়গাতে পরিবার সম্পর্কে লেখা হয়েছে। যদি অনেকবার বলেছে মন্ডলীর সম্পর্কে, মন্ডলীও একটা পরিবার। আজকে আপনাদের এই বাড্ডা মন্ডলী একটি বড় পরিবার, অনেক মন্ডলী আছে খুব ছোট ছোট পরিবার। আমি জানি এই পরিবারের মধ্যেও একতার সমস্যা রয়েছে, থাকা স্বাভাবিক। এই পরিবারের মধ্যেও বন্ধন অনেক সময় লুজ হয়ে যায়, বন্ধনটা দৃঢ় থাকে না। আবার কোনো কোনো সময় দেখা যায় এই পরিবারের ভিতরে ক্ষমার ভাব নাই। আমি এই কথা বলতে চাই যে আমি যে কয়েকটি উদাহরণ, যে কয়েকটি পয়েন্টস আপনাকে দিয়েছি, এটি আমার কথা নয়, এটি ইন্টারনেটে যারা পরিবার সম্পর্কে বিশেষজ্ঞ তাদের কথা, প্রায় সবারই একই রকম কথা। আরো আছে অনেক কিছু পরিবারের ভিতরে, কিন্তু মূল কথাটি হচ্ছে ক্ষমা। যদি জাগতিকভাবে মন্ডলীর এই পরিবারকে নিয়ে আলোচনা করতে চাই, সেখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ক্ষমা করা। আমরা কি ক্ষমা করতে শিখেছি? আমরা কি একজনে আরেকজনকে ক্ষমা করতে পেরেছি? যদি না পেরে থাকি তাহলে বুঝতে হবে আমাদের এই মন্ডলীর পরিবার দৃঢ় নয়, এই পরিবারের বন্ধন খুব লুজ, এটি যে কোনো সময় খুলে যেতে পারে। আর আপনি যদি বলেন বাড্ডা মন্ডলীর কথা কেন আমি বলছি না, সব মন্ডলীতে এমনি ভাবে এই মন্ডলীগত পরিবার সেখানে সমস্যা রয়েছে, আবার সেখানে সমাধান রয়েছে।
এখন সমাধান কি হচ্ছে? সেটি হচ্ছে আপনাকে আমাকে বাইবেলের কাছে যেতে হবে। আমি যে কয়টি পয়েন্ট দিয়েছি এই সবকটি পয়েন্টই বাইবেলের ভিতরে উল্লেখ করা রয়েছে, এবং আমরা যদি বাইবেল খুলে দেখি তাহলে আমরা বুঝবো যে আমাদের পরিবার কি অবস্থায় রয়েছে। আর যদি বাইবেলের কথা অনুসারে আমরা চলি তাহলে আমাদের পরিবার অনেক প্রিয় হবে। আমি অনেকগুলি উদাহরণ দিতে পারি বাইবেল থেকে। বিশ্বাসের ব্যাপারে দেখা হয়েছে যখন সুসমাচারে 4:20 আমি বাইবেল খুলতে চাচ্ছি না, সময় শেষ হয়ে যাচ্ছে অনেক তাড়াতাড়ি। গীত সংহিতা 133-এর 1 অধ্যায়ে লেখা আছে, 1 পদে লেখা আছে একটার কথা। ইফেসীয়দের 6 অধ্যায়ে 4 পদে সম্মানের কথা লেখা রয়েছে। পিতার জন্য কি করা উচিত সে কথা লেখা রয়েছে। মথিলিখিত সুসমাচারের 19 অধ্যায়ে 19 পদে সম্মান দেওয়ার কথা লেখা রয়েছে। কলসীয় 3 অধ্যায় 13 পদে সবচেয়ে বড় জিনিসটি লেখা রয়েছে, সেটি হচ্ছে ক্ষমা। এই পৌল অনেকবার বলেছে, ইফিস মণ্ডলীকে বলেছে, কলসীয় মণ্ডলীকে বলেছে, সমস্ত মণ্ডলীকে যখন তিনি চিঠি লেখেন বিশেষ করে তিনি একটি জিনিস উল্লেখ করেন বারবার, সেটি হচ্ছে একজন আরেকজনকে ক্ষমা করার জন্য। প্রিয় বন্ধু, আজকের এই অল্প পরিসরে আমরা রয়েছি, আমরা চেষ্টা করতে করি যেন আমরা অনুশীলন করতে পারি ক্ষমা করার জন্য। সেটি মণ্ডলীগতভাবে হোক, পরিবারগতভাবে হোক। পরিবারে যদি অশান্তি থেকে থাকে, পরিবারের যদি সমস্যা থেকে থাকে, পরিবার যদি পরিপূর্ণ পরিবার না হয়ে থাকে, আপনি আজ থেকে এই অনুশীলন করতে থাকেন, দেখবেন আপনার পরিবার অত্যন্ত সুদৃঢ়। যারা নতুন পরিবার গঠন করেছেন তাদের জন্য উপদেশ আমার, যাদের আসছে আমার এক নতুন পরিবার, কারণ তার পরিবারের তাদের নতুন সৌভ, তার বয়স মাত্র তাই না? আপনার দায়িত্ব হচ্ছে পরিবারের যে নতুন সন্তান তাকে আপনি শিক্ষা দেবেন বাইরে থেকে। এই সময় আমি বিশেষভাবে অনুরোধ করব, যদি আপনাদের পরিবারের মধ্যে কারো কোনো সমস্যা থাকে, আমি জানি পরিবারের অনেকেই অনেক সমস্যা রয়েছে, ছোট বড় বিশেষ কোনো সমস্যা থেকে থাকে, দয়া করে যেভাবে আমরা সামনে এসে হাঁটু বেড়ে প্রার্থনা করি, আমরা আসি একজনে, আমরা হাঁটু বেড়ে প্রার্থনা করি। আমরা যদিও অল্প লোক আছি, আমরা হাঁটু বেড়ে এখানে এসে প্রার্থনা করি, কারণ এই মণ্ডলীর হাঁটু বেড়ে প্রার্থনা করা, প্রভুর সামনে আমাদের চোখের জল ফেলা, প্রভুর কাছে বিনতি করা, এটি হচ্ছে অত্যন্ত স্ট্রং প্রার্থনা। আপনারা জানেন যে পালক সুস্থ হয়ে এসেছে, আরো অনেকে এই মন্ডলী অনেক সুস্থতা লাভ করেছে। আমি চাই, আমি চেষ্টা করতেছিলাম এবং এখন আমি চাই যেন আমরা এই জিনিসটাকে কন্টিনিউ করে যাই। কেউ অসুস্থ থাকে মন্ডলী, পীড়িত থাকে এই মন্ডলীর পরিবারের সেই লোকের জন্য আমরা সবাই হাঁটু বেড়ে প্রভুর কাছে চোখের জল ফেলে প্রার্থনা করি। যদি কারো থেকে থাকে আমরা আসতে পারি, যদি আমরা এখানে না আসি সামনে, আমরা নিজেদের চেয়ারের সামনে হাঁটু বেড়ে আমরা প্রার্থনা করি। যদি আপনার পরিবারে এই ধরনের না থাকে, আপনার পরিচিত কারোর মধ্যে যদি থেকে থাকে সমস্যা, কষ্ট, দুঃখ, আপনি দয়া করে হাঁটু বেড়ে প্রভুর কাছে প্রার্থনা রাখেন। আসলে আমরা একসাথে প্রার্থনা করি। মাথা বন্ধ করি, একসাথে আমরা প্রার্থনা করি। নয়নের জলে আমরা হাঁটু বেড়ে প্রভুর চরণে রাখি আমাদের কষ্টের স্থান নিয়ে, আমাদের পরিবারের যে দুর্বল জায়গাগুলি রয়েছে সেই দুর্বল জায়গাগুলির জন্য আমরা প্রার্থনা করি। আমরা এখানে না আসতে পারলেও যদি কারো হাঁটুতে সমস্যা থেকে থাকে, দয়া করে চেয়ারে বসেও আপনি প্রার্থনা করেন। আপনার নিজের পরিবারের যে লোকটি কষ্টে, সমস্যায়, দুঃখে রয়েছে, আপনি তার জন্য প্রার্থনা করেন। বিশ্বাস করি আগামী সেই রবিবার দিনে, আমি বিশ্বাস করি আপনি সেই ধন্যবাদের দান নিয়ে আসবেন। আসুন আমরা প্রার্থনা করি। যে মঙ্গলময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু, কারণ তুমি আমাদের সর্বশক্তিমান ঈশ্বর পিতা। প্রভু, তোমার সম্মুখে আমরা অবনত হয়েছি, কারণ আমরা জানি প্রভু তুমি অবনত মস্তকে যদি আমরা তোমার চরণে আসি, আমাদের নয়নের জল প্রভু গঠিত থাকে। এই মণ্ডলীটা প্রমাণ করে দিয়েছে
বিশেষ করে প্রভু তোমার চরণে রাখি আজকে এই দিনে আমাদের পরিবারের ভিতরে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, দুর্বলতা থেকে থাকে, অসুস্থ থেকে থাকে, পীড়িত থেকে থাকে, প্রভু তুমি দয়া করে আশীর্বাদ করো যেন রবিবার এসে সে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে পারে তোমার চরণে। আমরা এই সময় প্রভু তোমাকে ধন্যবাদ দিই এই মণ্ডলীর জন্য। আমরা শুনেছি প্রার্থনার বিষয়ে অনেকে প্রার্থনা রেখেছে, আমরা জানি প্রভু অনেকে আসতে পারে নাই কিন্তু তাদের পরিবারে সমস্যা রয়েছে। আমরা জানি প্রভু তুমি তাদের সেই সমস্যা প্রভু শ্রবণকারী ঈশ্বর, তুমি সেই আশীর্বাদ দানকারী ঈশ্বর। দয়া করে আশীর্বাদ করুন এই সকল পরিবারে প্রভু শান্তি আসে। এই মণ্ডলীর যে পরিবারগুলি রয়েছে এই সবাই মিলে আমরা যে পরিবারের মণ্ডলীকে আমরা প্রভু আমরা অনুধাবন করতে পারি, আমরা ক্ষমা করতে পারি, আমরা যে সকল বিষয়ে শুনলাম তা যেন আমরা মনে রাখতে পারি। যেন প্রভু এই মণ্ডলী একদিন বাংলাদেশে মণ্ডলীগুলির মধ্যে একটি উন্নত মণ্ডলী এবং একটি সেই দৃষ্টান্তমূলক মণ্ডলী হিসাবে পরিগণিত। প্রভু আমরা যেন প্রার্থনার সেই ওয়ারিয়র, প্রার্থনার যোদ্ধা হিসাবে প্রভু আমরা পরিগণিত করি। মণ্ডলীর সর্বসম্মান এই পরিবার, এই মণ্ডলীর পরিবার যেন একদিন প্রভু প্রার্থনার যোদ্ধা হিসাবে পরিগণিত হয় বাংলাদেশের একটু পরে প্রভু আমরা বেরিয়ে যাবো। প্রতিমধ্যে তুমি আমাদের প্রত্যেককে সুরক্ষা করো, যার যার বাড়িতে গিয়ে যেন প্রভু আমরা তোমার গৌরব মহিমা জয়ের জন্য প্রকাশ করতে পারি। তুমি সেটা আর ভুলে দাও, সে বলা করতে যাও যেন প্রভু আমরা তোমার গৌরব মহিমা জয়ের ভাবে আশীর্বাদ যাবে। এই সময় তোমার জীবনে সমস্ত কিছু রাখি, তুমি দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। আসলে আমরা একসাথে প্রভুর প্রার্থনা তোমার ইচ্ছা যেমন এই পৃথিবীতে তেমনি সিদ্ধ হোক। আমাদের আমরা ক্ষমা করেছি, তুমি আমাদের অপরাধ ক্ষমা করো আর আমাদেরকে পরীক্ষায় রাখবে না, কিন্তু মনে থেকে মহিমা যুগে যুগে যুগ করতে তোমার। আমেন। আমি বালকদের অনুরোধ করবো উনি যেন দাঁড়িয়ে একটু কষ্ট করে 80 বছর দেন। আমেন।